সন্তান বলবে কে তোমারে আমি চিনি না। বন্ধুরা রে, যে বাবা দুনিয়ার জমিনে ঈদের দিনে নিজের ছেঁড়া কাপড় পইরা, ছেঁড়া জুতা পইরা তোমারে আমারে নতুন কাপড় পরাই, কথা কোন ঠিক কিনা? ওই বাবাটা কিয়ামতের দিন চিনবে না। এই জন্য কেন আমরা নবী নবী করি? ওরে কবরে তোমার কেউ আপন হবে না। দুনিয়াতে যদি নবীর মহাবতে কোনো কিছু কইরা যাইতে পারো রে বাবা, কবরের মধ্যে নবীর চিনতে পারবা। আসরের মধ্যে নবী তোমার বিপদের মধ্যে দাঁড়ায় যাবে। বন্ধুরে, আমরার বরস মনে নবী যে আমরার জানের জান। হায়রে ওই নবীকে না দেখিলে বাজে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে দেনা মুহাম্মাদ নাবিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা শারীকা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলাম কার? আল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন জিকির করলাম কার? ওই আল্লাহরে দুইটা হাত ধরে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিকির কার করলাম? আল্লাহর জিকির করলাম। যে জবান দিয়ে জিকির করলাম, এই জবানের মালিককে জোরে বলেন। যেহেতু আউট নলেজ আসতেছে, আপনারাও কথা বলবেন, আমি একটু কথা বলবো। এই মাইকটা আলাদা না? এটা আলাদা না? স্টেজের মাইকটা সবসময় আপনারা আলাদা রাখবেন। বাহিরে যা ইচ্ছা হোক, স্টেজের মাইকটা যাতে বেশি হয়, আউট নলেজ যাতে না আসে। ঠিক কিনা বলেন? ঠিক আছে। তো জিকির আল্লাহর করলাম, আরেকটু জিকির করলে লাভ না ক্ষতি? পারবো তো ইনশাআল্লাহ। সকলে জবান খুলে বলেন আল্লাহ 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 আল্লাহ। বহুদিনের পাগলামি কামলে ওয়ালা কওই আল্লাহ 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 আল্লাহ। বহুদিনের পাগলামি কামলে ওয়ালা কওই মারহাবা আল্লাহ
আল্লাহ তার দেখলে বাঁচি নাইলে মরি নইলে পাগল হই আইরে বউ দিন পাগল আমি কমলে ওয়ালা গওয়াই আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মারহাবা আল্লাহ 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 হায়রে ওই নবীজির দিদার পাইলে আমরা শান্ত হই হায়রে ওই নবীজির দিদার পাইলে আমরা শান্ত হই আইলে বউ দিন পাগল আমি কমলে ওয়ালা কওয়াই আল্লাহ 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 আমার নবী নূরের নবী পাইলাম না আমি তার সবে আমার নবী কমলে আমি হইলাম তারি দেওয়ানা আইরে নবে প্রেমে পাগল হইলাম এই যে মাহফিলে আইরে বউ দিনের পাগল আমি কমলে ওয়ালা গওয়াই আল্লাহ 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 আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মওয়ান আল্লাহ 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 পাইলে আপনার দর্শন ধন্য হইতো আমার জীবন চাই না নবী আমি সাদরা জারি দওয়ান আল্লাহ 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 আল্লাহর নবী গো নূরের নবী গো বহু সাধনে পাইব আপনার মওয়ান আল্লাহ নবী দুনিয়া সৃষ্টি রঙ্গে সৃষ্টি করলেন আপনারে আল্লাহ রাসূল করতে প্রেমালা বওয়ান মারহাবা আল্লাহ 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 27 বছর মেরাজে 63 বছর দুনিয়াতে প্রেমের আলাপ করিল দুইজন আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মওয়ান আল্লাহ 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 নবী অন্ধকার কবরে যখন দিবাই আমরা রে দয়া কর নবী দিও দূর সৌবন মাশাআল্লাহ আল্লাহ 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 নবী অন্ধকার কবরে যখন দিবাই আমরা রে দয়া কর নবী দিও দূর সৌবন আল্লাহ 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 হাসর মিজানের কালে তোরা ইয় নবী আমরা রে হাসর মিজানের কালে তোরা ইয় নবী আমরা রে ইয় নরদ কৌরে আপনারে আল্লাহর নবী গো নূরের নবী গো
কোন সাধনে পাইব আপনার মৌয়ান আল্লাহ 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 পাইলে আপনার দর্শন ধন্য হইত আমরার জীবন আইনা নবী আমি সাদরা জরি দওয়ান আল্লাহ 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 নামে বন্ধু মুর্শিদ নামে তো বন্ধু খাইলে মধু ফুরাই না আমরা মন হইয়াছে দিবানা আল্লাহ 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 আমার হাকিম সার নামে এত মধু আমরা রে কইরা সে জন্দো গো মারহাবা আল্লাহ 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 ধর্মিয়া দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া বোরা মনের বেদনা আয়ারা মন হইয়া সে দিবানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন রব্বুল ইজ্জত এই এশারের নামাজের পর থেকে নিয়ে এই পর্যন্ত তারাকান্দি ওলিয়ে কামেল পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা শাহ সুফি আব্দুল হাকিম হুসাইনী রহমাতুল্লাহি আলাইহি মনোনীত খলিফা মজ্জুব শাহ সুফি মানিক হুসাইন রহমাতুল্লাহি আলাইহি ওনার পবিত্র উরুস উপলক্ষে আজকে এই ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহরাজ মিয়া, বিশিষ্ট মুরব্বী মধ্য আলীনগর, আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা জালালউদ্দিন আশরাফী সাহেব খতিব, হযরত শাহ কুতুবী আমানী রহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদ অষ্টগ্রাম, বিশেষ অতিথি নুরুল আলম সাহেব খতিব মধ্য আলীনগর জামে মসজিদ, মাহফিল পরিচালনায় কারি মোহাম্মদ আবুল হোসেন মুয়াজ্জিন মধ্য অষ্টগ্রাম এই মধ্য আলীনগর জামে মসজিদ, এছাড়াও স্থানীয় উলামা একরামগণ আজকে এই মহতী অনুষ্ঠানে আলোচনা করেছেন। উপস্থিত আছেন আমার সম্মানিত যুবক মুরব্বী ভাই বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, সবাই আবার ইসলামের সুমহান বাণী আমি সবাইকে পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। যেহেতু রাত অনেক হয়ে গেছে, দিনের অবস্থাও বেশি একটা ভালো না, অল্প কথা বলবো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট কথা বলেন, ঠিক কিনা বলে? যতক্ষণ কথা বলবো ততক্ষণ আপনারা আমার সাথে কথা বলতে হবে, পারবেন তো ইনশাল্লাহ? এটা পারতেন না দেখি দুইটা হাত তুলেন। যাক, সবাই হুশে আছে, জুসে কেউ নাই, কথা বলেন, ঠিক কিনা বলে? আমি একটু বাড়ি দিয়ে দেখলাম যেরকম ড্যাম হইয়া বসে আছেন, এরকম ড্যামটা কি মনটাও কি এরকম দুর্বল, নাকি আল্লাহর ওলির মোহাব্বতের তাজা? আল্লাহর ওলি, নবী প্রেমিক, অলি প্রেমিক যারা, তারা দেখা যাইতে পারে দুর্বল, কিন্তু তাদের জজবা, তাদের মোহাব্বত, দিলটা অনেক শক্ত। কথা বলেন, ঠিক কিনা বলেন? যদি বলেন ঠিক কিনা বলেন। তো এই আজকের দিনে অনেক প্রোগ্রাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে, তারপরেও রাস্তাঘাটে এর চাইতে বেশি মানুষ, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ আপনি আমাকে মায়া করেন, দয়া করেন, বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বাগানে আইসা
বসার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক কিনা বলেন। যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি কাজ করান। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে না যে হুজুর আল্লাহ কি তা অন্য মানুষকে পছন্দ করে না? আল্লাহ পছন্দ করে, তবে আমরা আল্লাহ পছন্দ করে। বাহিরের মানুষ বলতে পারে যে হুজুর আল্লাহ এরা রয়েছে, আমরা রয়েছে না, আল্লাহর বান্দা কি আমরা না? বলে হ্যাঁ, আপনার আল্লাহর বান্দা, তবে আপনার চাইতে হবে আল্লাহর কাছে। ঠিক কিনা বলে? আমরা অনেকে বলি যে আল্লাহ আমরা কি দেখে না, আল্লাহকে আমরা হেদায়েত দিতে পারে না। আমি আপনাদেরকে প্রশ্ন করি যে তুমি বাবা, তুমি ভাই, কয়দিন আল্লাহর কাছে হেদায়েত চাইছো? কথা বলেন ঠিক কিনা বলেন। তুমি হেদায়েত চাইলেই না আল্লাহ হেদায়েত দিত। কথা বলেন ঠিক কিনা বলে। হেদায়েত চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? মুখে মুখে বলে আল্লাহ কি আমার দেখে না? অনেকে আমরা বলে এই বেটা আজান দিতেছে টিভিটা অফ কর, তোমার কোন লাগতো না, আল্লাহ হেদায়েত করবো না আমরা। কথা কোন ঠিক কিনা বলে। প্রশ্ন, তুমি কি আল্লাহর কাছে হেদায়েত চাইছো? জোরে বলে চাইলে না আল্লাহ দিত। কথা বলেন ঠিক কিনা বলে। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, দ্বীনি মজলিসে বসতে হবে। বসলে দিলটা নরম করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুই বান্দা ওসিলা তালাশ কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা রে, আমি ভূমিকায় সময় নষ্ট করব না, সরাসরি আমি আলোচনার মধ্যে ঢুকে যাবো রে বাবা। যে আল্লাহ আপনি আমারে বানাইছে, ওই আল্লাহরে আমরা পাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ ডাক দেয়া কয় বান্দা, ও বান্দা, আমি আল্লাহরে যদি পাইতে চাও তাহলে আমার বন্ধু হাবিবুল্লাহরে মহব্বত করো, আমার বন্ধু হাবিবুল্লাহকে ভালোবাসো। আল্লাহ ডাক দিয়া কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বান্দারা রে, ও বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভালোবাসো, আমি আল্লাহকে যারা মহব্বত করো, আমি আল্লাহরে যারা পাইতে চাও, আমার হাবিবের পথে এবং মতে তোমরা চলো। আমার হাবিবের পথে এবং মতে যদি চলো রে, তাহলে আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাড়ার বাবারা রে, আলীনগরের মধ্যে আলীনগরের বাবারা, আল্লাহ আমাদেরকে বুঝাইছে। দেখবেন সাধারণত যদি আপনার সন্তানরে কোনো ব্যক্তি ভালোবাসে, অটোমেটিকলি ওই ব্যক্তির প্রতি আপনার মহাব্বত চলে আসে। কথা বলেন ঠিক কিনা? রাস্তার মধ্যে যদি ওই ব্যক্তিরে ফান ডাক দিয়া বলেন ভাই এক কাপ চা খায়া যান, বাড়ির সামনে দিয়া যদি, বাড়ির উঠানের সামনে দিয়া যদি ওই ব্যক্তি যায়, আপনি ডাক দিয়া বলেন ও বিবি এক কাপ চা বানাও, ওই ভাই সাহেব এক কাপ চা খাওয়াইতেইব। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, কারণ কি? কারণ কি? কেন চা খাওয়াইতে হবে? বলে কারণ এইটাই হইল আমার সন্তান আমার জাদুমণি আব্দুর রহমান রে অনেক ভালোবাসে, আমার সন্তান রে মহাব্বত করে রে। ওই ব্যক্তির সাথে কিন্তু আপনার সম্পর্ক নাই। ওই ব্যক্তি দেখছে ওই ব্যক্তির সন্তানটারে আপনি মহাব্বত করেন, ভালোবাসেন, ওই ব্যক্তি অটোমেটিকলি আপনার প্রতি মহাব্বত চলে আসছে। কথা কোন ঠিক কিনা? ডাক দিয়া কয় আমার বান্দারে, আমার বন্ধুরে যদি কেউ মহব্বত করে, আমার হাবিবের যদি কেউ ভালোবাসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হয়ে যাব। যদি বলেন সুবহানাল্লাহ। তো রসুলকে ভালোবাসতে হবে দাড়ি রেখে না কেটে। জোরে গান, দাড়ি রাইখা না কাইটা,
নামাজ পইরা না সাইরা, রোজা রাইখা না খায়া, জোরে গন, হজ কইরা না বাড়িতে ঘুমায়া, জোরে বলেন, হজ কইরা নবীকে মহাব্বত করলেন, সব কিছু দিয়া নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহাব্বত করতে হবে রে আমার ভাইরা। আমার বাবা জিরারে কবরের মধ্যে যাবেন, নবী ছাড়া কোনো উপায় নাই, হাসরের মধ্যে যাবেন, নবী ছাড়া কোনো উপায় নাই, কথা কোন ঠিক কিনা? কবরের মধ্যে আমার বাবা, কেন আমরা সুন্নিরা শুধু নবী 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 করি? এই জন্য নবী নবী করি রে, আসরের ময়দানে একটা নেকির জন্য ছটপট ছটপট করতে থাকবে। বাবার কাছে যাইবা, বাবা তোমারে ফিরে দিবে, মায়ের কাছে যাইবা, তোমার মা তোমারে ফিরে দিবে, যাইবা ভাই তোমারে ফিরে দিবে, বন্ধুর কাছে যাইবা, বন্ধু তোমারে ফিরে দিবে। আমার বন্ধু বাবা বলবে কে তোমারে আমি চিনি না, সন্তান বলবে কে তোমারে আমি চিনি না। বন্ধুরা রে, যে বাবা দুনিয়ার জমিনে ঈদের দিনে নিজের সেরা কাপড় পইরা, সেরা জুতা পইরা তোমারে আমারে নতুন কাপড় পরাই, কথা কোন ঠিক কিনা? ওই বাবাটা কিয়ামতের দিন চিনবে না। এই জন্য কেন আমরা নবী নবী করি? অনেক কবরে তোমার কেউ আপন হবে না। দুনিয়াতে যদি নবীর মহাব্বতে কোনো কিছু কইরা যাইতে পারো রে বাবা, কবরের মধ্যে নবীর চিনতে পারবা, আসরের মধ্যে নবী তোমার বিপদের মধ্যে দাঁড়ায় যাবে। বন্ধুরে, মায়ের কাছে যাইবা, মা তোমারে আমারে ফিরে দিবে, মা বলবে কে তোমারে চিনি না, কলিজাটা ফাইটা যাইবে, তুমি ডাক দিয়া বলবা মা তুমি না আমারে সারা দুনিয়ার জমিনে কোনো কিছু খাইতা না, কথা কোন ঠিক কিনা? ও মা, মা গো, তুমি না আমার সারা রমজান মাসে সেহরি খাইতা না, ও মা তুমি না ওষুধের টাকাটা বাঁচায়া আমি সন্তান রে তুমি তোমার টাকাগুলো দিয়া দিতা, কথা কোন ঠিক কিনা? আরে বাবা, দুনিয়ার জমিনে এমন একজন মানুষ আছে আপনারে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, এটা হইল তোমার আমার মা, কথা কোন ঠিক কিনা? গোটা দুনিয়ার মধ্যে সকল মানুষের দিকে তাকাইবেন, মায়ের মতো চেহারাটা কারো দিকে তাকাইলে শান্তি লাগবে না, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সকল মানুষের কথা শুনবা, মাঝে বলবে বাবা ও জাদুমণি, এই কথাটা কারো কথার মতো লাগবে না, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার যেই দিকে চাইবা, চোখের যে একটা শান্তি আছে, মায়ের চেহারার দিকে তাকাইলে ওই শান্তিটা কোথাও পাইবা না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, আমি যেদিকে চাই সব দেখিতে পাই মায়ের মতো লাগে না, মায়ের মতো না, কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন যাইবি দেশে, মায়ের চোখের জলে বালিশ ভিজে গো, আরে ওই মায়ের আরে কষ্ট দিলে আল্লাহ তাআলা সহে না,
মায়ের মতো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা মা চিনবে না, নবী ছাড়া কোনো উপায় থাকবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আখিরাতের মধ্যে নবী ছাড়া কোনো উপায় নাই, কবরের মধ্যে নবী ছাড়া উপায় নাই। ওই কবরটা হইল তোমার আখিরাতের প্রথম মঞ্জিল, কথা বলেন ঠিক কিনা? কবরটা কি আখিরাতের প্রথম মঞ্জিল? আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলে, মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, এই মাটি থেকে আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি, ওই মাটির মধ্যে আবার নিয়ে যাব, এটা কোনো সন্দেহ আছে? ধরে গণ কোনো সন্দেহ নাই। ওই মাটির ঘরে আমাদেরকে আবার চইলা যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে কিসের এত অহংকার, কিসের এত টাকা পুরি, কিসের এত পাওয়ার? আরে বাবা, তুমি যদি আজকে মইরা যাও, কালকে তোমার আপন কেউ হবে না, কথা কোন ঠিক কিনা? এখন মইরা দেখো, তুমি যেই জায়গার মালিক আরেকজন হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আরে তুমি যেই গাড়ির মালিক, ওই গাড়ির মালিক পাল্টা যাবে রে বাবা। তুমি যেই বাড়ির মালিক তুমি মারা গেলে সেকেন্ডের মধ্যে পাল্টে যাবে। তুমি যেই চেয়ারের মালিক, তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তুমি প্রধানমন্ত্রী, তুমি যাই হও না কেন, তুমি যদি মারা যাও, সেকেন্ডে তোমার চেয়ারের মধ্যে আরেকজন বসে থাকবে, চেয়ারের জায়গায় থেকে যাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কবরের সামান আমাদের নেওয়ার দরকার আছে না নাই? কবরটা এমন ডেঞ্জারাস জিনিস, কবর প্রতিনিয়ত তোমারে আমারে ডাকে। আমি হইলাম অন্ধকার ঘর, কবর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি হইলাম অন্ধকার পোকা মাকড়ের ঘর, আমার কাছে আসার আগে 100 বার চিন্তা কইরা আইসো। আমি সুন্দর ফুলের বাগান না, তারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে তাদের জন্য আমি বাগান হয়ে যাব। আর যারা দুনিয়ার জমিনে নামাজ পড়বে না, রোজা রাখবে না, নবীর সুন্নাত আদায় করবে না, আল্লাহকে মহব্বত করবে না, আমি তাদেরকে 2 পাঁচ দিয়ে চাপা মেরে দিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কবরের পাশে সব সময় কান্না করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, উসমান, আরে উসমান, এ বন্ধু, তুমি কেন কবর দেখলে এমন কান্না করো? তুমি তো জাহান্নামের কথা শুনলে তো কান্না করো না, তুমি কেন কবর দেখলে তো কান্নাকাটি করো? উসমান ডাক দিয়া কয়, আবু বকর, ও ভাই আবু বকর রে, আমি কেন কান্দি জানো নি? আমার নবী বলছে কবরটা হইল প্রথম মঞ্জিল। ওই কবরের আযাব থেকে যেই ব্যক্তি বাঁচতে পারবে, আমি আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্য ঘাটিগুলো, মিজান, ফুলসিরাত, সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য কবরের মধ্যে যাওয়ার আগে 100 বার চিন্তা করো, কখন জানি মালাকুল মাউত তোমাকে আমাকে টান দিয়া নিয়ে যায়, কথা কোন ঠিক কিনা?
আসার আপনি আমার সিরিয়াল আছে গো, কিন্তু যাওয়ার আমাদের কোনো সিরিয়াল নাই। তাকাইলে দেখা যায় সিরিয়াল ধইরা দাদা, তারপরে বাবা, তারপরে নাতি, তারপরে পতি, কিন্তু এমনও দেখা যায় দাদা দুনিয়ার জমিনে আছে, নাতি দুনিয়ার জমিনে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি সব সময় বলি, কবর যখন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। তোমার এই জীবনের হেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। শিওরে বসিয়া কাঁদবে আমার মজনুনি, বলতেছে নদের ডুবে যাই না গো। কথা কোন ঠিক না? আমার বাইরা, এই জন্য কবরের আযাব থেকে বাঁচতে হওয়ার দরকার আছে না নাই? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, তিনটা কারণে কবরের মধ্যে বেশি আযাব হয়। কয়টা কারণে? কয়টা কারণ? তিনটা কারণে কবরে বেশি আযাব হয়। শুধু কবরে আযাব হয় না, দুনিয়া তো তোরা ভোগ করে যায়। প্রথম নাম্বার কারণ আমার বাবা, প্রথম কারণ হইল দুনিয়ার জমিনে যারা মাপের মধ্যে কম দেয়। কিসে কম দেয়? ধরে কন, বৈশাখ মাস আসলে এই যে ব্যাপারীরা এইভাবে বাড়ি শুরু করে। কথা কোন ঠিক কিনা? এক বাড়ি দিয়া এই 2-3 কেজি দাম কমায় দেয়। কথা কোন ঠিক কিনা? এমন আছে না নাই? ধরে কন। অনেকে দোকানদার আছে, অনেক ব্যবসায়ীরা আছে, যে পাল্লা দিয়া মাপে ওই পাল্লার মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এইগুলো ছাড়ার দরকার আছে না নাই? আরো জোরে কন। আমার বন্ধু, হে আলীনগরের বাবা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, একজন ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে যখন মারা গেল, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে মারা যাওয়ার পরে তাকে যখন গোরস্থানের মধ্যে কবরস্থ করার জন্য কবরের মধ্যে নেওয়া হয়, কবরের মধ্যে নেওয়ার পরে কবর খনন করা হলো রে। কবর খনন করার পরে সুন্দরভাবে কবর খনন করলো। কবর খনন করার পরে ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে, দুনিয়ার মানুষেরা রে, সকল এলাকাবাসীরা তাকায় দেখে, যখনই লাশটাকে কবরের মধ্যে রাখবে ওই সময় দেখা যায় 2টা বড় বড় সাপ কবরের মধ্যে দেখা যায়। এই ব্যক্তি তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তো, এই ব্যক্তি তো নামাজ কোনদিন ছাড়তো না, কোনো মানুষের সঙ্গে খারাপ আচরণ করতো না, কোনো মানুষের সঙ্গে দাঙ্গা হাঙ্গামার মধ্যে লিপ্ত হইতো না। দুনিয়ার মানুষের আরে এই ব্যক্তিটার কবরের মধ্যে কেন সাপ দেখা যায়? সকল মানুষের আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে যাওয়ার পরে আমার বাবারা ওই জায়গায় সঙ্গে সঙ্গে যখন গোরস্থানটাকে ভরে দেওয়া হলো, ভরে দেওয়ার পরে আমার বাবা পরে দেওয়ার পরে দ্বিতীয়বার আরেক জায়গার মধ্যে গেলে গোরস্থানের মধ্যে আবার কবর খনন করলো। আবার কবর খনন করার পরে
যখন খনন করলো, আবার যখন লাশটাকে আনা হলো, আবার তাকে দেখে কবরের মধ্যে সর্প দেখা যায়। তৃতীয়বার আবার যখন কবরটা খনন করলো, তৃতীয়বার আবার কবরের মধ্যে সাপ দেখা যায়। এবার এলাকাবাসীরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেল, আরে কি করব, কোথায় যাব, কি করব। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথা যখন চিন্তা করা হলো বন্ধু, এই চিন্তা করার পরে এলাকার একজন মুরব্বী ডাক দিয়া বলে, যাও একজন হুজুরের কাছে চলে যাও। পরে একজন আলেমের কাছে চলে গেল। আলেমের কাছে চলে যাওয়ার পরে বন্ধুরে উনি ডাক দেয়া বলে, ও আমার এলাকাবাসীরা শুনে নাও, এই ব্যক্তিটা দুইবার সাপ কবরের মধ্যে দেখেছো, তৃতীয়বার আবার তোমরা দেখবা। তৃতীয়বার দেখার পরে যদি এই কবরের মধ্যে সাপ দেখা যায়, তাহলে ওই সাপ তাদেরকে দাফন করে দিবা। চতুর্থবার যখন ওই ব্যক্তিকে না হলো, আবার তাকে দেখো এই দুইটা সাপ আবার কবরের মধ্যে দেখা যায়। দেখা যাওয়ার পরে ওই মানুষজনেরা তাকে দাফন এবং কাফন করে ফেললো। দাফন এবং কাফন করার পরে ওই লোকটা তো খুব ভালো মানুষ ছিল, এলাকার শাস্ত্রের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল। একজন মুরব্বী ডাক দেয়া কয়, বাবারা, এই জায়গায় সমালোচনা না করিয়া যাও, যাও তার বাড়ির মধ্যে চলে যাও, তার বিবির কাছে গিয়া বলো ওই ব্যক্তি কেমন। যদি এমন কোনো গুনাহ থাকে বিবি ছাড়া কেউ জানে না, এমন আছে না নাই? কোন ঘরের খবর বয়ে জানে, কথা কোন ঠিক কিনা? বিবির কাছে যাওয়া হলো, ডাক দেয়া কয়, মা, তোমার স্বামী দুনিয়া জমিনে নামাজ পড়তো, রোজা রাখতো, তোমার স্বামী দান খয়রাত করতো, ভালো মানুষ ছিল, কি এমন বদ কাজ করতো যেই কারণে তার কবরের মধ্যে সাপ দেখা গিয়েছে? এই কথা বলার করে বিবি ডাক দেয়া বলে, এ দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার স্বামী নামাজ পড়তো, আমার স্বামী রোজা রাখতো, আমার স্বামী ভালো মানুষ ছিল, দান খয়রাত করতো, মানুষের সাথে ঝগড়া ফাসাদ করতো না, কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল। বলে কোন বদ অভ্যাস ছিল? বলেছে বাড়িতে আসার পরে তার 2-3টা দোকান ছিল, সে পাল্লার মধ্যে যেই পাথরটা দিয়া মাফামাফি করত, ওই পাথরটার মধ্যে গরমিল করত, মানুষকে মাপের মধ্যে কম দিত। এই কারণে হয়তো তার কবরের মধ্যে আজকে আযাব হইতেছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। তো মাপে কম দেওয়া যাবে? জোরে বলেন, জোরে বলেন। আপনি বান্দার হক নষ্ট করবেন, বান্দার হক আমার আল্লাহ মাফ করবে না। কাল হাসরের ময়দানে আপনার নেকি দিয়ে এটা ভরপুর করবে, কথা কোন ঠিক কিনা বলে? আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করো। 2 নাম্বার, যেই ব্যক্তি নাপাক অবস্থায় থাকে, অর্থাৎ প্রস্রাব থেকে যেই ব্যক্তি বাঁচতে পারে নাই, কি করতে পারে নাই? প্রস্রাব অর্থাৎ ঢিলা কুলুপ যারা ব্যবহার করে না, রাসূল বলেন তাদের কবরের মধ্যে আযাব হয়। জোরে কন্যা নাউযুবিল্লাহ। 3 নাম্বার, দুনিয়ার জমিনে যারা বাপ মার সাথে বেয়াদবি করে, কি করে? জোরে বলে। বাপ মার সাথে বেয়াদবি করলে দুনিয়ার জমিনেও সে এমন ভোগা ভোগে, তার সংসারের মধ্যে কোনোদিন শান্তি হবে না যদি বাপ মার সাথে বেয়াদবি করে। বাপ মার সাথে বেয়াদবি করলে দুনিয়ার জমিনে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হবে না। কোটি টাকা ইনকাম করবে, কিন্তু ওই টাকার কোনো হিসাব পাবে না। যদিও হিসাব পাই, ওই টাকাতে কোনো সে শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই 3টা কারণে কি হয়? কবরে বেশি রকম আযাব হয়। ঢিলা কলুপ 1ম নাম্বার, মাপে কম দেওয়া 2য় নাম্বার, ঢিলা কলুপ ব্যবহার না করলে, অর্থাৎ প্রস্রাব করার করে পুরুষ মানুষ অতিরিক্ত প্রস্রাব 2-1 ফোঁটা পড়ে, কথা কোন ঠিক কিনা? আমরা অনেকেই ঢিলা কলুপ ব্যবহার করি না, কথা কোন ঠিক কিনা? ঢিলা কলুপ ব্যবহার করবো কিভাবে? এমন ফ্যান আমরা ফিন্দি বইতেই পারি না, কথা কোন ঠিক কিনা বলে? এই জোরে কোন ঠিক কিনা বল? এতে মুতে মনে হয় যে মুসলমানের সন্তান না বিধর্মীর সন্তান, বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? জিন্সের প্যান্ট পরলে এগুলো খেয়াল করবেন। এমন পোশাক আমরা পরবো কেন যে পোশাকের কারণে আমার জাহান্নামের আগুনে ভুগতে হবে, কথা কোন ঠিক কিনা? এমন সন্তানকে এরকম পোশাক যারা পরিধান করাবে তারাও জাহান্নামে যাবে। কারণ ওই সন্তান যখন এই কারণে জাহান্নামে যাবে, আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব ঠিক আছে,
আমার যে এটা কিনা দিয়েছে আমার বাপ মা, আমি তো বুঝছিলাম, আমি তো বুঝি নাই, এই কারণে আমি ভুল করেছি। আমার বাপ মা তো বুঝতো, আমার ভাই তো বুঝতো। আমার বাইরে বাপরে জাহান্নামের গেটের সামনে আনেন, তাদের বুকে ফাড়া দিয়ে আমি জাহান্নামে যাবো। জোরে কর নাউজুবিল্লাহ। এইগুলো থেকে আল্লাহ পাক আমাদের সতর্ক করুক, সকলে কর আমিন। আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই অল্প আলোচনায় এই তিনটা বিষয়ে আমল করার তৌফিক দান করুক, সকলে কোন আমিন।